হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব সোশ্যাল মিডিয়ার কয়েকটি নেগেটিভ সাইড। তো সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের একটি বড় একটা অংশ। আমরা প্রতিদিন অনেক সময় ব্যয় করি সোশ্যাল মিডিয়াতে। আমরা আগে টেলিভিশন দেখতাম, টেলিভিশনে খবর দেখতাম, নাটক দেখতাম, ছবি দেখতাম। সো এখন এখন আমরা এত ন্যানো টেকনোলজির যুগে বসবাস করতেছি যে আমাদের এখন দুনিয়ার সব কিছু মোবাইল ফোনের মাধ্যমে আমরা জানতে পারি, এবং সব কিছু বিজনেস, কেনাকাটা, লেনদেন সহ সব কিছুই এখন আমাদের অনলাইনের উপর নির্ভরশীল হতে হয়। সো আজকে আমি মূলত সব সোশ্যাল মিডিয়ার সম্বন্ধে কথা বলবো না। আমি মূলত আজকে ফেসবুক নিয়ে কথা বলবো। সো সোশ্যাল মিডিয়া, অনেকগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে। সো এর মধ্যে আমাদের সবচেয়ে যে সোশ্যাল মিডিয়াটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি সেটা হচ্ছে ফেসবুক। সো আজকে আমি ফেসবুকের অনেকগুলো খারাপ দিক, ক্ষতিকর দিক আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য। সো প্রথমে সোশ্যাল মিডিয়া হচ্ছে ফেসবুক। ফেসবুকটা সোশ্যাল মিডিয়া, ফেসবুক আমাদের কি কি ক্ষতি করতেছে এবং কি দিচ্ছে সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো প্রথমে যদি আমি ক্ষতির কথা চিন্তা করি তাহলে কি ক্ষতি করছে, আমরা যারা সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করতেছি, মানে ফেসবুকটা ইউজ করতেছি, বেশিরভাগ হচ্ছে স্টুডেন্ট। আর সবাই ইউজ করতেছি, স্টুডেন্ট সহ চাকরিজীবী, হাউস ওয়াইফ, গার্লস, বয় সবাই ইউজ করতেছে, ছোট থেকে বড় সবাই। সো এইখানে মাত্র কিছু সংখ্যক মানুষ বিজনেস পারপাসে ইউজ করে। ধরেন কারো বিজনেস আছে, ফেসবুক পেজের মতন সেল করে, বা কন্টেন্ট ক্রিয়েটার, তারা তো এটা তারা আর্নিং করতেছে। কিন্তু আমরা যারা আর্নিং করতেছি না, কোনো কিছু সেল করতেছি না, সো আমাদের কী ক্ষতি হচ্ছে? ফেসবুক আমাদের জীবন থেকে কী নিয়ে যাচ্ছে? আমরা ফেসবুকটাকে বর্তমানে আমাদের একটা রিয়েল জগৎ মনে করতেছি। আসলে ফেসবুকের লাইফ এটা আসলে হচ্ছে অদৃশ্য। আমরা ফেসবুকে যা দেখি সবই বেশিরভাগ আনরিয়ালিস্টিক, এবং আমরা দেখা যায় ফেসবুকে কে কী করে সেগুলো দেখার জন্য সবসময় ফেসবুকে স্ক্রল ডাউন করি। কার কোন অ্যাচিভমেন্টের ফটো, যে কেউ তার অ্যাচিভমেন্ট, লাইফে কী অর্জন করতেছে, জাস্ট ওগুলো শেয়ার করে। কোনো তার লাইফের স্ট্রাগল বা ব্যর্থতা কখনোই কেউ শেয়ার করে না, জাস্ট ভালো জিনিসগুলো শেয়ার করে, তার লাইফের অ্যাচিভমেন্টগুলো শেয়ার করে। এখন এই অ্যাচিভমেন্টগুলো যখন আদার্স পিপলগুলো দেখে তার ফ্রেন্ডলিস্টে, তখন তাদের মধ্যে জেলাস ফিল হয়। তারা মনে করে যে আমি তাহলে লাইফে কী করলাম, ওই বাইরে চলে গেলো, ওই জব পেলো, ওই বিজনেসে ভালো করতেছে, ওই ঘুরতে গেছে কক্সবাজার, ওই সিলেট গেছে, ওই সাজেক গেছে। সো এইসব যখন অন্য মানুষ দেখে, তখন তাদের মধ্যে নেগেটিভ ফিল তৈরি হয়, নিজেদেরকে হতাশ মনে করে, তারা লাইফে নিজেকে ব্যর্থ মনে করে যে আমি মনে হয় ব্যর্থ, আমার দ্বারা লাইফে কিছু হবে না। সো অন্য মানুষের ফ্রন্ট এন্ড সাইডকে ফলো করে, নিজের ব্যাক এন্ড সাইডের সাথে মিলায়। আসলে আমরা কেউ পারফেক্ট না, আর ফেসবুকে সবার জীবনে ব্যর্থতা, সমস্যা সব কিছু আছে, কিন্তু আমরা যখন ফেসবুকে শুধু দেখি সফলতা। সো এটা হচ্ছে সমস্যা নাম্বার 1। এখন আমি সমস্যা নাম্বার 2 নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে আমরা রিয়েল লাইফে বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাই, ভালো কোনো রেস্টুরেন্টে খাইতে যাই, তখন আমরা মানুষকে দেখানোর জন্য, মানুষের থেকে প্রশংসা পাওয়ার জন্য, মানুষকে বোঝানোর জন্য আমরা ছবি তুলতে বা ভিডিও তৈরি করতে অনেকটাই ব্যস্ত হয়ে যাই। আমরা আসলে সেই খাবারটা উপভোগ করতে পারি না, আমরা ওই জায়গাগুলো ভালোভাবে এনজয় করতে পারি না, এক্সপ্লোর করতে পারি না, ওখান থেকে আমরা ভালো কিছু শিখতে পারি না। জাস্ট কিসের জন্য? জাস্ট আমরা মানুষকে দেখাবো, এই জন্য আমরা ছবি তুলি বা খেতে যাই।
সো এটাও একটা লাইফের খুবই একটা নেগেটিভ সাইড। সো তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়ার ব্যাড এফেক্ট হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াকে নিজেদের জীবনের রিয়েল লাইফ মনে করি, এটাও একটা নেগেটিভ সাইড। কারণ হচ্ছে আমরা বাস্তব জীবনে কেউই সুন্দর হতে চাই না, আমরা বাস্তব জীবনে লাইফে নিজেদের ইমপ্রুভ করি না, জাস্ট সোশ্যাল মিডিয়াতে নিজেদেরকে আরও আকর্ষণীয় করার চেষ্টা করি, ভালো ছবি এডিট করি, ফেস এডিট করি, ছবি এডিট করি, কত কিছু করি, কিন্তু রিয়েল লাইফে দেখা যায় আমি এক্সারসাইজ করি না, আমি আমার চেহারার যত্ন করি না, যত্ন নেই না। সো তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আমরা ঘন্টার পর ঘন্টা ব্যয় করি। পৃথিবীর সবচেয়ে মূল্যবান হচ্ছে টাইম, কিন্তু আমরা আমাদের এই মূল্যবান সময়টা সোশ্যাল মিডিয়াতে ব্যয় করি উইদাউট এনি আর্নিং, এনি নলেজ। সো অনেকে মনে করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারছি, আসলে বাস্তব জীবনে এটা কোনো কাজেই লাগে না। কারণ আমরা বর্তমান যুগে এত এত নলেজ গ্যাদার করছি, এত এত ইনফরমেশন, এত কিছু শিখছি, দেখা যায় যেগুলো আসলে বাস্তব জীবনে কাজেই লাগাতে পারছি না। তারপরে সোশ্যাল মিডিয়া লাইফে আমাদের অনেক অনেক সমস্যা তৈরি করে, অনেক সময় নষ্ট করে। আমরা যখন 5 মিনিট বা 1 মিনিটের জন্য সোশ্যাল মিডিয়াতে যাই, দেখা যায় আমাদের ঘন্টা পার হয়ে যায়, সোশ্যাল মিডিয়া থেকে বের হতে পারি না। মূলত সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো এভাবেই ডিজাইন করা হয়েছে যাতে আমরা এটার সোশ্যাল মিডিয়ার ভিতরে একবার প্রবেশ করলে এখান থেকে বের হতে না পারি। সো যতটা আকর্ষণীয় করা যায়, যতটা অ্যাট্রাক্টিভভাবে আমাদেরকে এখানে ধরে রাখা যায়, সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো এই কাজগুলো করে। তারা হাজার হাজার ডলার, লক্ষ লক্ষ ডলার শুধু খরচ করে কীভাবে কাস্টমারকে ধরে রাখা যায়। সো আমরা লাইফে এই যে সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করতেছি, দেখা যায় আমাদের লাইফে বছরে কত সময় ব্যয় করতেছি। দেখা যায় বছরে আমরা 1 মাস সময় আমরা সোশ্যাল মিডিয়াতে ব্যয় করে ফেলি। যদি সব সময়কে একসাথে যোগ করি, দেখা যায় 1 মাসের মতো সময় আমরা সোশ্যাল মিডিয়াতে ব্যয় করি। তাহলে চিন্তা করেন কত সময় আমরা লাইফে এভাবে নষ্ট করতেছি। সো এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার খুবই ব্যাড সাইড, সোশ্যাল মিডিয়া। সো সোশ্যাল মিডিয়া আমাদের ইউজ করতে হবে, কিন্তু পরিমাণ মতো। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।